ইন্দু, ইন্দু, আমি সুদীপ বলছি। বলুন সুদীপ বাবু। বলবেন তো আপনি? আপনার মুখ থেকে শুনবো বলেই তো আমি ফোনটা করলাম। কি জানতে চাইছেন বলুন। প্রথমটা তো আমি শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আপনার মতন একজন সজ্জন মানুষ যে এরকম একটা কাজ করতে পারেন, আমি ঠিক। কিন্তু এমন একজনের কাছ থেকে এই পুরো ব্যাপারটা আমি শুনলাম, তাকে অবিশ্বাস করাও আমার পক্ষে অসম্ভব। সুদীপ বাবু, যা বলার পরিষ্কার বলুন, হেয়ালি আমি বুঝতে পারি না। আপনি সেদিনকে আমাকে ঘরে বসিয়ে রেখে উকিলের বাড়িতে না গিয়ে ইন্দিরাকে ইভ টিজার লেলিয়ে অপদস্থ করেছেন। আপনি বিশ্বাস করেন যে আমি এরকম একটা জঘন্য কাজ করতে পারি? বিশ্বাস তো করতে চাই না, কিন্তু আপনাকে এসব কথা কে বলল? ইন্দিরা। ইন্দিরা থানা থেকে সোজা আমার কাছে এসেছিল। মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়েছিল। আপনি সেদিন আমাকে বাড়িতে বসিয়ে রেখে জরুরি কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। সেই জরুরি কাজটা যে এই ধরনের সেটা তো আমি বুঝতে পারিনি অপূর্ববাবু। সুদীপ বাবু, ইন্দু আপনাকে কতটা কি বলেছে সেটা আমি জানি না, আমার জানার দরকার নেই। কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি, আমি এই ধরনের নোংরা কাজ করিনি। পুরোটা একটা কনস্পিরেসি আমার বিরুদ্ধে। কনস্পিরেসি? অপূর্ববাবু, এইরকম কনস্পিরেসি আপনার সঙ্গে কে করছে বলুন তো? এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। ঠিকই বলেছেন, খুব চিন্তার বিষয়। বুঝতে পারছি না, বারবার নানান রকম ঘটনা আমাকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে কে? আপনি একবার আমার বাড়িতে আসতে পারবেন? আপনার বাড়িতে? কেন বলুন তো? ফোনে তো সবটা আলোচনা করা যায় না, করা উচিত নয়। আপনি যদি তাই কাইন্ডলি একবার আসেন, তাহলে পুরো বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। বারবার ইন্দু অপদস্থ হচ্ছে, আর আপনার নামটাই বারবার লিঙ্কড হচ্ছে, ব্যাপারটা তো ঠিক নয়। ঠিক যে নয় সেটা তো বুঝতেই পারছি। এ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করে আর কি লাভ হবে? লাভ লোকসানের হিসেবটা কি হবে সেটা তো আমি জানি না, তবে ইন্দিরার হ্যারাসমেন্টটা যেমন আমি মেনে নিতে পারি না, ঠিক তেমনি আপনার মতন সজ্জন মানুষের হ্যারাসমেন্টটাও আমার কাছে খুব বেদনাদায়ক। আপনার বিরুদ্ধে ইন্দিরার অভিযোগটা আমি শুনেছি, আপনার দিকটাও তো একটু শোনা দরকার, তাই না? আপনি একটা কথা ভুল করছেন সুদীপ বাবু, আমি কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। তাই জানি, তবু একবার আসুন, আপনার মুখ থেকে আমি সবটা জানতে চাই অপূর্ববাবু। দেখুন, এই মুহূর্তে আমার পক্ষে আপনার কাছে যাওয়াটা একটু অসুবিধের, তাই আপনি যদি একবার আসেন, অবশ্য আপনি যদি নিতান্তই অপারগ হন, তাহলে আমি না হয়। না না, ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আমি যাব আপনার কাছে। থ্যাংক ইউ অপূর্ববাবু, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি আইজ আবারও আইছেন ডায়েরি লেখাইতে? আপনার কি ডায়েরি লেখানো সেটা কোনো কাম নাই? আমাকে দেখলে আপনি বুঝতে পারছেন না? ওই চীনা আজ সকালে দলবল নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। এই দেখুন আমাকে মেরেছে, দেখুন দেখুন। চীনার লোকজন সুকল্যাণ বাবুকে পিটিয়েছে, ওনার বাড়িটা কবজা করার জন্য দিনের পর দিন হামলাবাজি চালিয়েছে। কি মুশকিল, এইসব উল্টোপাল্টা অভিযোগ করার জায়গা তো এটা নয়। যান না, বাড়ি যান না। আপনি কি বলছেন? আপনি থানার বড়বাবু এ কথা বলতে পারছেন? আমার বাড়িটা আমি এদেরকে নিয়ে বৃদ্ধাশ্রম বানাই আছেন, তাতে হয়েছে নাকি? ওই চীনা আমার বাড়িটা দখল করে একটা মাল্টিস্টোরি বিল্ডিং বানাতে চাইছে। আচ্ছা, আপনি বলুন যে আমরা অসহায় বৃদ্ধ, আমরা কোথায় যাবো বলুন তো? কি মুশকিল, এটা জানার কথা তো আমাদের নয়। আচ্ছা, যারা চীনা একজন সমাজসেবী মানুষ, সে সব করতে পারে এই তো আমাদের বিশ্বাস হয় না। না না, এই সম্পর্কে কোনো ডায়েরি আমরা নিতে পারবো না। কি বলছেন আপনি? আজ পাড়ার লোকজনের সামনে চীনা দলবল নিয়ে ওনাকে পিটিয়েছে, লোহার রড দিয়ে মাথায় আঘাত করেছে, আর আপনি বলছেন আপনি ডায়েরি নেবেন না? কোনো
প্রমাণ আছে? মানে চীনা যে আপনার মাথায় রড দিয়ে বাড়ি মারছে, তার কোনো প্রমাণ আছে? অন্যের দোষ চীনার ঘরে চাপাইয়া যে আপনি এই থানায় মিথ্যা অভিযোগ জানাইতে আসেন নাই, সেটা প্রমাণ করবো কিডা? হ্যাঁ, আমার চোখের সামনে চীনা ওনাকে মেরেছে, আর আপনি বলছেন? কি মুশকিল, এ তো চোরের সাক্ষী কাটকাটা। হ্যাঁ শুনুন, আপনার কথা বিশ্বাস করে আমি তো চীনার এগেনস্টে ডায়েরি নিতে পারবো না, এই ঝুঁকিটা আমি নিতে পারবো না। তার চেয়ে বলি, শুনুন শুনুন, ফিরে যান, পাড়ায় ফিরে যান, গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলুন, যান। তাহলে আপনারা আমার ডায়েরিটা নেবেন না? সম্ভব না। দেখুন, আমরা কয়েকজন বৃদ্ধ একটা আশ্রয় খুঁজছি, আর আপনারা সরকারের মানুষ হয়ে আমাদের সাহায্য করবেন না? এই কি মুশকিল, এইসব প্যান প্যানানোর জায়গা না, এই বাসতলা থানা নয়। হ্যাঁ, যদি কিছু করার হয় যান, যান কোর্টে গিয়ে করুন। হ্যাঁ, কোর্টে যাব, কিন্তু আপনারা ডায়েরিটা না নিলে আমরা কি করে কোর্টে যাব? আপনারা প্রশাসনের লোক হয়ে যদি এইটুকু সাহায্য না করেন, তাহলে আমরা কোথায় যাব বলুন তো? দেখুন দেখুন, আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা সরকারকে দেখেন দেখেন, আবারও যদি বক্তৃতা মারেন না, আপনাকে দুজনের একেবারে ওই লকারে বই রাখুন বইটা দিলাম। এটা থানা বলছেন, নাটক করানোর জায়গা না। কি মুশকিল, যান না, বাড়ি যান না, চীনার নামে কোনো ডায়েরি নেওয়া হবে না, যান দেখি। যান যান যান। দাঁড়ান, চলো পরেশ, এরা মানুষ নেই, আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে। শুনুন, চীনাকেও কিন্তু আমরা ছাড়বো না, এর শেষ দেখে আমরা ছাড়বো। এসে পরেশ, চল। আমরাও ছেড়ে দেব না। দেখছেন দেখছেন, বুঝা পাশে বিপ্লব করবো। ইন্দুকে কোনোভাবেই অপদস্থ করা, বিপদে ফেলা আমার পক্ষে সম্ভব নয়। ওর সঙ্গে আমার যাই ঘটুক না কেন, আমি ওকে অসুবিধায় ফেলছি, বিপদে ফেলছি, এটা অসম্ভব। আমিও তো তাই ভাবছি। আপনি তো সেদিনকে বলে গিয়েছিলেন যে আমরা দুজনে ইন্দুর ভালো চাই। হঠাৎ করে ইন্দু এরকম একটা বিচ্ছিরি কন্ডিশনের মধ্যে পড়েছে, এটা জানার পর আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। আমি অনেক উল্টোপাল্টা কথা বললাম, আই এম সরি, কিছু মনে করবেন না। কিন্তু অপূর্ব বাবু শুধুমাত্র আপনার নাম জড়িয়ে ঘটনাগুলো ঘটছে কেন বলুন তো? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। একটা ব্যাপারে আমি নিশ্চিত, কেউ একজন চাইছে না যে আমার সঙ্গে ইন্দিরার সম্পর্কটা টিকে থাকুক। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইন্দিরা আমাকে বলেছে, জানেন, ওই ইভ টিজার গুলো নাকি আপনাকে আইডেন্টিফাই করেছে, তারপর নাকি একটা ছবিও দিয়েছে, যেটা নাকি আপনি ওদেরকে দিয়েছিলেন ইন্দিরাকে চেনাবার জন্য। তাহলে আমি লোকগুলোকে চিনি না, মানে ওই ওই লুম্পেনগুলোকে ছবিটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনি ভাবতে পারেন যে আমার আর ইন্দুর কতগুলো পার্সোনাল ছবি আমি আমি ওই রকম লোকগুলোর হাতে তুলে দিয়েছি যাতে ওরা ইন্দুকে ডিস্টার্ব করতে পারে? খুবই চিন্তার বিষয়। কিন্তু কথাটা হচ্ছে যে ছবিগুলো তো ওদের হাতে পৌঁছেছে, কি করে পৌঁছলো বলুন তো? ইন্দিরা কি ভুল দেখেছে? না, ইন্দু ভুল দেখেনি। তার কারণ ছবিগুলো তো আমিও দেখেছি, থানাতে আমাকে দেখানো হয়েছে ছবিগুলো। স্কাউন্ডারগুলো বলেছে আমি নাকি ওদেরকে টাকা দিয়েছি এবং টাকা দিয়ে কি ওদেরকে বাধ্য করেছি এটা যাতে ওরা ইন্দুকে সুদীপবাবু আমি 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 আবারও বলছি, এটা একটা কনস্পিরেসি। আড়ালে কেউ একজন আছে, সামবডি, যে চাইছে আমার আর ইন্দুর সম্পর্কটা ভেঙে যাক, যে আড়ালে বসেই কলকাঠিটা নাড়ছে। অপূর্ব বুদ্ধিমান ছেলে,
বেশি অ্যানালিসিস করতে দিলে আমাকে সন্দেহ করতে পারে। সন্দেহটা ঘুরিয়ে দিতে হবে। অপূর্ববাবু, কে হতে পারে বলুন তো? বিশাখা? বিশাখা? বিশাখা কেন? মানে বিশাখার পক্ষে কি এইভাবে এটা করা সম্ভব? Why not, অপূর্ববাবু? Why not? যে মেয়ে আপনাকে কোর্টে টেনে নিয়ে গিয়ে ওইভাবে অপমান করতে পারে, তার পক্ষে তো সবকিছুই। এখন আবার বিশাখা পলিটিক্স জয়েন করেছে, হাতে ছেলে পুলেও আছে। হয়তো সেই ছেলেদের দিয়ে ইন্দিরাকে অপদস্থ করিয়েছে। আপনাকে না পাওয়ার জন্য বিশাখার রাগ তো সব থেকে বেশি ওই ইন্দিরার উপরেই, তাই না? সে আমি জানি, কিন্তু স্টিল আমার মনে হচ্ছে যে বিশাখা এই ছবিগুলো আপনার কাছে কি করে? মানে না, এই ছবিগুলো তো লুম্পেনগুলোর কাছ থেকে নিয়ে পরি থানায় জমা রেখেছিল। এগুলো তো কোনোভাবেই আপনার কাছে আসার কথা। দাঁড়ান, তাহলে কি আপনি মানে আপনি কোনোভাবে ছেলেগুলোকে কাজে লাগিয়ে যাতে ওরা ইন্দুকে হ্যারাস করে এবং আমার নামটা জড়িয়ে দেয়? ইটস ভেরি কনফিউজিং। বলুন সুদীপ, বলুন। কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। ছোটবেলাতেও পারতাম না, এখনো। এই যে কোথায় যাচ্ছিস শান্তদান্ত হয়ে? হে ভগবান, এ কি হলো আমার? সারাটা দিন মায়ের ভোগে চলে গেল, কোনো কাজ আর হবে না। আমি কোথায় হন্তদন্ত হয়ে যাচ্ছি, তোর কি রে? না, আমার কিছু না। তবে তুই যদি তোর পিসির খোঁজে যাস তাহলে বলবো কোনো লাভ নেই। কেন লাভ নেই? কেন? আমার পিসির সঙ্গে দরকার আছে। দরকার থাক আর যাই থাক, তুই যে তোর পিসিকে বলবি তো সে কোথায়? সে তো বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে কোথায় আছে পিসি? জামা কাপড় নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে সোজা বোলপুর। এ বাবা, পিসি বোলপুর চলে গেছে? হ্যাঁ, বোলপুর চলে গেছে। আর যাবে না কেন বল? তোর পিসেকে হ্যারাস করতে এখানে এসেছিল, কাজ হয়ে গেছে, চলে গেছে। আবার শুরু হয়ে গেল। আজকে দেখাবে দেখি কি খাই। এটার বাড়ি মারবো কিন্তু। খাবি? এই নামা ওটা, আর ভদ্রভাবে কথা বলবি আমার সঙ্গে। হক কথা বলতে আমি ভয় পাই না। ওই বোলপুরের হেডমিস্ট্রেসের কাছে ভালো সাজার জন্য এখানে তাড়াতাড়ি করে এসে অপূর্বকে ফাঁসিয়ে থানা পুলিশ করে কাউকে কিছু না বলে চলে গেল। ওই হেডমিস্ট্রেসের কাছে ফুলিয়ে ফাঁপিয়ে ভালো করে বলতে হবে না যে ও কত ভালো আর অপূর্ব কত খারাপ। শোন, তোর ভাঁজে বকাটা না বন্ধ কর। আমার পিসির মাথাটা তোর মতন জটিল নয়, আর তোর মতন নোংরা নোংরা বুদ্ধি নিয়ে আমার পিসি চলে না। থাক, তোকে আর পিসির হয়ে সাফাই গাইতে হবে না। তোর পিসি কি ভেবেছে কি, হ্যাঁ, যে অপূর্বকে ছেড়ে দেবে? কখনো না। ও যদি ভেবে থাকে যে বোলপুরে গেলেই সবকিছু মিটে যাবে, তাহলে সে ঘুরে বালি। তাই নাকি? পিসে যে পিসিকে এবারে আর ছাড়বে না সেটা তুই কি করে জানলি? তোকে বলেছে? কানে কানে বললো নাকি? হ্যাঁ, আমাকে বলবে কেন? এটা তো বোঝাই যায়। অপূর্ব নরম মনের মানুষ, ঠিক কথা।
দুম করে কাউকে কিছু বলে না, কিন্তু তারও তো একটা ধৈর্যের সীমা আছে। সেই বা কেন চুপ করে বসে থাকবে? হ্যাঁ, এইবার যদি কিছু হয় ও কিন্তু একটা হেস্ত নেস্ত করে ছাড়বে, আমি বলে দিলাম। যখন পিসিকে কিছু করবে তখন সেটা পিসি ভেবে দেখবে, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, কারণ তোকে তো কিছু করবে না। আর তোকে আমি কি বলি, সবসময় কাজ বেশি কথা কম, আর সবসময় কাজ করবি নিজেকে নিয়ে, মাথা ঘামাবি নিজেকে নিয়ে, তুই নিজের চরকায় তেলে নিজের কাজ কর। পিসি আমাকে না বলে চলে গেল। তাহলেই বোঝ, তুই তোর পিসির জন্য এত কিছু করলি, সেই তোকেই না বলে চলে গেল। আসলে আমার মনে হয় ইন্দুর মাথাটাই গেছে। আর হবে নাই বা কেন বল, নিজের চরিত্রের দোষেই তোকে এরকম ভুগতে হচ্ছে। চুপ কর তো, তোর মতন মেয়ে ছেলে না মুখের চরিত্র শব্দটা সাজায় না, তো নিজের চরিত্র কি? পুরো তো লুজ ক্যারেক্টার, আর বড় বড় কথা আমার পিসিকে নিয়ে। আর একটা কথা ভালো করে শুনে রাখ, পিসির বোলপুর যাওয়া নিয়ে যদি উল্টো পাল্টা কথা বাজারে রটাস, তাহলে আজকে যেটা দেখিয়েছি সেটা কিন্তু এই ফসা ফসা গালে মারবো। হ্যাঁ, কি বললি তুই? তুই মারবি আমাকে? শুধু মারবো? হ্যাঁ, আমার হাতে আরো অনেক অস্ত্র আছে, মনে আছে তো? তো সেই জালি ডায়েরিটার কথা, ওটা কিন্তু এখন আমার কাছে আছে, ওটা বার করে দিয়ে দেবো না, একেবারে কিন্তু মারা পড়বি। হ্যাঁ, আর বারবার আমায় জিজ্ঞেস করবি না আমি কি করতে পারি। তুই কিন্তু জানিস আমি অনেক কিছু করতে পারি, তুই ভাববি আমি কি কি করবো, কারণ আমি কি করবো সেটা তো আমার জানা আছে, আমি তো করবো, বুঝতে পেরেছিস? আর বেশি ফরত ফরত করলে কিন্তু হ্যাঁ 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 ঠিক আছে।